বাইরে যেতে ইচ্ছে করছে না কিন্তু ভালো খাবার খেতে ইচ্ছে করছে, আর সে অনলাইন অর্ডার করতে করতে সে 1 ঘন্টা পর খাবার ডেলিভারি দেবে। কিন্তু সেই মুহূর্তে কি করা যায়, ও জন্যই কিন্তু তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসে পড়েছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বললাম যে খুবই একটা ইজি রেসিপি, ঘরেই পুরো একেবারে রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই মাছের রেসিপিটার নাম কি? এটার নাম হচ্ছে ফিশ রেজালা। হ্যাঁ, দেখতে যতটা ভালো লাগছে, ট্রাস্ট মি ফ্রেন্ডস, খেতে কিন্তু তার ডাবলের চেয়েও ডাবল ভালো। আর আমি যদিও বা চিকেন লাভার হয়ে থাকি না, এই পার্টিকুলার রেসিপিটা যখনই মা বাড়িতে বানায়, মানে 2টো পিস আমার জন্য টোটালি রিজার্ভ। সাদা ভাতের সাথে কিন্তু আর কিছু লাগে না। তো দেখা যাক এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু মাছের পেটি পিসগুলো নিয়ে নেব। এগুলো কিন্তু ঝামেলাও থাকে না কাটা বাছার, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এইটাকে কিন্তু আমরা একটুখানি লবণ দিয়ে ম্যারিনেট করে ওই ধরো 15 মিনিটসের মতো আমরা রেখে দেবো। তো একটুখানি আমরা লবণ দিয়ে নিলাম, আর এটাকে কিন্তু আমরা ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছিলাম আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটুখানি আমরা জল দিলাম আর ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমরা একটা কড়াই নিলাম আর গ্যাসটা কিন্তু ধরিয়ে নিলাম। একটুখানি এর মধ্যে আমরা জল দিয়ে নিচ্ছি, আর আগের থেকে আমরা পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। বেসিক্যালি এটাকে আমরা সিদ্ধ করব, যেন তাড়াতাড়ি হয়ে যায়। একটুখানি আমরা ঢাকা দিয়ে নিলাম, আর ঢাকা খুলতেই ব্যাস আমাদের পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার একটা আলাদা জায়গায় আমরা উঠিয়ে রাখছি, আর হ্যাঁ, এটা কিন্তু আমরা ঠান্ডা করে নেব। পেঁয়াজটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দেবো। গরম অবস্থায় কিন্তু একেবারে দেব না। তারপর এর মধ্যে আমরা কয়েকটা কাজু দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম হচ্ছে পোস্ত। তারপর একটুখানি এর মধ্যে আমরা জল দিয়ে নিলাম, আর ওটারও কিন্তু একটা আমরা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আমরা সব ক্রুশিয়াল ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু আগেই রেডি করে রাখছি। তো একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমরা দই নিয়ে নিচ্ছি, আর দইটাকে কিন্তু আমরা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ গরম অবস্থায় যদি দইটা দাও তাহলে কিন্তু কেটে যাওয়ার চান্সেস থাকে। তো যাই হোক, একটা আমরা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে সর্ষের তেল, আর ওর মধ্যে একটুখানি আমরা লবণ দিয়ে নিচ্ছি। কারণ যখন মাছটা আমরা ভাজবো তখন দেখবে যে মাছগুলো না অনেক ফাটে, আর কোনো সময় তেলগুলো ছিটকে যায়, গায়ে পড়ার চান্সেস থাকে। তো আগে লবণটা যদি তোমরা দিয়ে দাও না, তাহলে জিনিসটা কিন্তু অনেকটাই কমে যায়। তারপর কিন্তু আমরা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছটা আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে, আমরা একটা আলাদা প্লেটের মধ্যে নামিয়ে রাখবো। এবার ওই সেম তেলের মধ্যেই কিন্তু প্রথমে যে আমরা মিক্সচার গ্রাইন্ডারে মশলাটা বানিয়েছিলাম ওইটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। কোনো কমপ্লিকেটেড ইনগ্রিডিয়েন্টসই নেই, জাস্ট বাড়িতে যে বেসিক ইনগ্রিডিয়েন্টস থাকে ও দিয়েই কিন্তু মানে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের এই মাছের রেসিপিটা কিন্তু ইজিলি বানানো হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ হয়, আর খুব কম সময় হয়ে যায় মেন কথা। তারপর যাই হোক, কামিং ব্যাক টু দি রেসিপি, এর মধ্যে যে সেকেন্ডের মশলাটা বানালাম, মানে ওই কাজু পোস্তর যে মশলাটা, এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে।
আমরা কিন্তু একটুখানি কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমরা হালকা একটুখানি লবণ দিয়ে নিলাম। মনে আছে যে তেলে আমরা একটুখানি লবণ দিয়ে নিয়েছিলাম, তো তোমরা কিন্তু বুঝে দিও। আর স্বাদ অনুযায়ী একটুখানি এর মধ্যে আমরা চিনি দিয়ে নিয়েছি। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দইটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে নিলাম। আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নেব। মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে যে মশলাটা লেগেছিল ওর মধ্যে একটুখানি জল দিয়ে নিলাম। তারপর পুরোটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি, আবার ভালো করে মিক্স করে নিলাম। তারপর আবার এটার মধ্যে একটুখানি জল দিয়েছি, বেশি জল দেব না, ওই একেবারে গ্রেভি জিনিসটা হবে না, মানে খুব ঝোল ঝোল ব্যাপারটা হবে না। তোমরা চাইলে মাখা মাখাও করতে পারো বা হালকা একটুখানি গ্রেভি রাখতে পারো, মানে যেমন আমরা রেখেছি। তারপর মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম। তারপর খুন্তির সাহায্যে একটুখানি মাছগুলোকে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। জানো, মাছটার ভেতরে ভালো করে ঝোলটা ঢুকে যায় আর ভালো যেন টেস্টটা হয়, কিছুক্ষণ আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা খুলতেই দেখতে পাচ্ছ যে কি সুন্দর তেলটা ছেড়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তারপর আমরা কিন্তু এই হাতের সাহায্যে কিন্তু লঙ্কাগুলো ভেঙে এর মধ্যে দিয়ে নিলাম। এই প্রসেসটা তোমরা স্কিপও করতে পারো, বাট আমি বলবো যে একটুখানি এটা যেহেতু স্পাইসি হবে তো দিলে কিন্তু বেশ টেস্টটা ভালো হয়। তারপর এর মধ্যে আমরা 1 চামচ ঘি দিয়ে নিয়েছি আর একটুখানি মানে সামান্য একেবারে কেওড়া জল এর মধ্যে আমরা দিয়ে নিলাম। তারপর এটাকে কিন্তু আবার একটুখানি আমরা ভালো করে মিক্স করে নেব আর কিছুক্ষণের জন্য আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর তোমরা জাস্ট দেখো, ঢাকা খুলতেই কিন্তু আমাদের এই পুরো রেস্টুরেন্ট স্টাইলের ফিশ রেজালা is totally ready. So if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipe. আর এখানেই শেষ না, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি যে আরো দারুণ দারুণ সামার স্পেশাল রেসিপিস বলো কি রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি সব আসতে চলেছে। আর ওগুলো পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলেই এমন টাইপের দারুণ দারুণ রেসিপির নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। অ্যান্ড হ্যাঁ, ক্যাফে আপডেটসও কিন্তু আসতে চলেছে, মানে রেস্টুরেন্ট আপডেটসও কিন্তু অনেক আসতে চলেছে। সো স্টে টিউনড এভরিওয়ান, অ্যান্ড আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন তোমরা কিন্তু বাড়িতে এটা বানিও অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই এভরিওয়ান।